জুলাই গণঅভ্যুত্থানের সরকার পতনের পর দেশ থেকে পালিয়ে এখন ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত প্রধান শেখ হাসিনা। ক্ষমতা ছাড়ার পর জুলাই অভ্যুত্থানের মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় শতাধিক মামলা হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এবার মূল মামলার বিচারের আগে শাস্তি পেলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1 বছর আগে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনার বিরুদ্ধে আদালত থেকে প্রথম কোনো সাজার রায় এলো। আদালত অবমাননার দায়ে শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভারতে থাকা শেখ হাসিনা যেদিন গ্রেফতার হবেন কিংবা আত্মসমর্পণ করবেন সেদিন থেকে তার সাজা কার্যকর হবে বলে ট্রাইব্যুনালের আইনজীবীরা জানিয়েছেন। এর আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে থেকে বিভিন্ন বক্তব্য বিবৃতি দেওয়ার পাশাপাশি ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভিন্ন সভায় বক্তৃতাও করছেন। তার এমন একটি বক্তব্যের অডিও সোশ্যাল মিডিয়ায় আসার পর তা আদালত অবমাননার শামিল বলে ট্রাইব্যুনালে অভিযোগ তোলেন প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। সে অভিযোগ আমলে নিয়ে বুধবার ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেয়। রায়ে আরেক আসামি গাইবান্ধার শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।